বন্ধুরা, কোম্পানির ট্যাবটি আমাকে ফ্রিতে দেয়নি। সুতরাং আমি যদি কিছু বলি, পুরো জেনুইন কথাই বলবো। ট্যাবটি আমার কাছে আসার পর ৫ দিন সম্ভবত হয়ে গেছে। পড়ার মাঝখানে এসেছিল। তো আমি যেভাবে ছিলাম সেভাবেই আমরা ভিডিওটা করার চেষ্টা করলাম। বেশ ভালো করে প্যাকেজিং করে কিন্তু পাঠিয়েছে। এটা মোটামুটি আমি খুশি। মোটামুটি ট্যাবটি একদম সিকিউর ছিল এই অবস্থা পর্যন্ত। আর তার সঙ্গে আমি কিন্তু এই কয়দিন ব্যবহার করাতে আমার কিছু, কিছু জায়গায় খুব খারাপ লেগেছে। আর মোটামুটি কিছু, কিছু জায়গায় খুব ভালো লেগেছে। আর মোটামুটি কিছু জায়গায় ডিসেন্ট অবস্থায় আছি। চলো এবার দেখে নেওয়া যাক খাপের মধ্যে আমাদের কি, কি রয়েছে। ১ম এই রয়েছে ট্যাব। যে ট্যাবের শুধুমাত্র একটাই কালার ছিল Lenovoর, এর আলাদা কোনো কালার নেই। দেখতেই পাচ্ছ কালারটা। কিন্তু মোটামুটি হ্যাঁ, আমার পছন্দের, অসুবিধা কিছু নেই। আর এইদিকে দেখতে পাচ্ছ যে পেন শুধুমাত্র সিঙ্গেল পেন, তার সঙ্গে শুধুমাত্র একটা কাভার জড়ানো। একটা ছোট খাপ দিত যেখানে আমি রাখতে পারতাম। কিন্তু পেন যেহেতু ট্যাবের সঙ্গেই থাকবে সুতরাং আলাদা কোনো অসুবিধা নেই। আর এইদিকে ম্যানুয়াল গাইড রয়েছে, স্টার্ট বুক। আর আমাদের সঙ্গে রয়েছে সেফটি এবং ওয়ারেন্টি গাইড, একটা একটা করে রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেনের একটা টিপ, আর এইখানে শুধুমাত্র সিম ইজেক্টর একটা মাত্র টুল। আর ওইদিকে চেম্বারটায় রয়েছে আমাদের C2C যে কেবিল, আর 45 ওয়াটের একটি চার্জার। মোটামুটি তোমাদের যদি আমি চার্জের কথা বলি, আমি এই কদিনে যেটুকু সময় চার্জ দিয়েছি মোটামুটি ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে আমার কিন্তু ফুল চার্জ হয়ে যায়। কিন্তু আমি দেখলাম যে এরা রেকমেন্ড করছে যে 80% বা 90% এর মতো চার্জ করে রাখো, তাহলে ব্যাটারির হেলথটা অনেক ভালো থাকবে। যে ব্যাটারি সেকশনে সেটা কিন্তু ভালোভাবে দেখতে পাবে। আর এখানে আমরা ট্যাবটা ওপেন করে নিলাম। দেখো মোটামুটি বেশ ভালো চার্জ ছিল, কিন্তু মোটামুটি চার্জ দিয়েই পাঠিয়েছে। মোটামুটি আরও যদি ৩-৪ দিন ৫ দিনও যদি রাস্তায় থাকতো তাহলে সেই চার্জ মোটামুটি ফুরাতো না। ১০,০০০ কত এমপিয়ারের যেন ব্যাটারি একটা। মোটামুটি আমাকে কিন্তু সার্ভিসটা প্রচণ্ডই ভালো দেয়। যে সকালে চার্জ দিয়ে একবার উঠলে মোটামুটি আমি যদি সারাদিন মাঠ দিয়েও ঘুরে বেড়াই, তা আমি সারাদিন যেখানে খুশি সেখানে কিন্তু এটা নিয়ে চলতে পারি। এখানে কোনো অসুবিধা নেই। আমার মোটামুটি ভালো লাগলো। আর পেনটা কিন্তু নগদের উপর কাজ করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, Lenovoর ডিসপ্লে থেকে শুরু করে মোটামুটি এর ব্যাটারি লাইফ পর্যন্ত কোনো কিছুতে আমার এখানে অবজেকশন নেই। আমার অবজেকশন যেখানে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। ওয়েট করো। সেখানে যদি অবজেকশন থাকে কোম্পানিকে বলবো এবং মেলও আমি করব যে হ্যাঁ, এটা ঠিক করার জন্য। প্রথমে আমরা সাউন্ড কোয়ালিটি কেমন তা একবার চেক করে নিই। চলো একবার দেখে আসি এখন ভিডিও কোয়ালিটি কেমন। আর 3K পর্যন্ত এরা বলছে সাপোর্ট করে। আমি ইউটিউবে দেখলাম যে হ্যাঁ 4Kও এখানে সাপোর্ট। পেন কানেকশন করার জন্য আমাদের কিন্তু ব্লুটুথ অন করতে হয় এবং সবসময় অন থাকে। এখানে দেখো আমার কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এবং কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটাও আমাদের দেখাবে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। ধরে নাও আমি গুগলের বা যে কোনো জায়গার একটা জিনিস এখানে সার্চ করব। নেওয়ার পরে আমি কি করলাম, এখানে সার্চ করলাম, সার্কেল টু সার্চ। এখানে পুরো ডিটেলস কিন্তু চলে আসছে। হ্যাঁ, প্রথমে সমস্যা হয়েছিল, আপডেট দেওয়ার পরে এটা ঠিক হয়ে গেছে পুরোপুরি। এখান থেকে আমি মিনিমাইজ করতে পারি, অর্থাৎ অর্ধেকে একটা জিনিস তুলতে পারি, অন্যদিকে অন্য কিছু করতে পারি। এটা আমি ফ্লোটিংয়েও রাখতে পারি। এবার এটাকে আমি কি করতে পারি, 2 ভাগ করে এখানে কিন্তু আরও একটা দুটো আমি খুলতে পারি। ঠিক আছে, মাই ম্যানেজার খুললাম। এবার প্রশ্ন, স্টুডেন্টদের জন্য আমরা কোন নোটগুলো ব্যবহার করব। এবার একটু ফোকাস করলে পারে দেখতে পাবো এই পজিশনে আমাদের একটা অ্যাপ রয়েছে, নেবো অ্যাপ। নেবো সবথেকে বেস্ট অ্যাপ। আর থার্ড পার্টি অ্যাপ কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমরা নেবো অ্যাপটা খুলে নিচ্ছি। এখানে দেখো আমি কিন্তু অলরেডি পড়াশোনা করেছিলাম, সেই পুরো টপিকগুলো এখানে রয়েছে।
লেখা কিন্তু পুরো স্মুথ, কোথাও কোনো অসুবিধা নেই। যেখানে কালি চেঞ্জ করতে পারবো, সব কিছু এখানে করতে পারবো। সুন্দর নোট হয় এইখানটায়। স্টুডেন্টের জন্য মোটামুটি আমার তো মনে হচ্ছে যে হ্যাঁ আমার জন্য বেস্ট। আমি যদি চাই এখানে আমি নতুন পেজ খুলবো, সেটাও করতে পারি। আমি এখনও লার্নিং অবস্থায় আছি, এখনও প্রচুর জিনিস আমি এখান থেকে শিখছি। ওকে, দেখি দাগ কেমন হচ্ছে। কোথাও পেন তুলে নিই, অর্থাৎ একটাও জায়গা ফাঁকা নেই। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে গেম কেমন খেলা যায়, অর্থাৎ বিজিএমআই যদি আমরা খেলতে চাই তাহলে এর ফ্রেম রেট কত এবং এর রেজুলেশন কেমন আসছে, গ্রাফিক্স কার্ড কেমন আসছে, আমরা সেগুলো একটু দেখে আসি। আমরা এখন দেখব যে আমার ট্যাবে যে কোন পর্যন্ত সাপোর্ট করছে, অর্থাৎ লেনোভো আইডিয়া ট্যাবে কী কী সাপোর্ট করছে। গ্রাফিক্সটা দেখানোর জন্য আমাকে হেল্প করছে আমার ভাইপো। চলো স্টার্ট করো। তো আমরা সবার প্রথমে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পরে আমরা সবার প্রথমে দেখব যে স্মুথে আমাদের ফ্রেম রেট কত দূর যায়। তো আমাদের স্মুথে যদি আমাদের দেখা যাচ্ছে যে এক্সট্রিম প্লাস পর্যন্ত আমাদের সাপোর্ট নিয়ে নিচ্ছে, কিন্তু তারপর যদি আমরা ব্যালেন্সড মোডে যাই সেখানে আমাদের আলট্রা সাপোর্ট করছে। যদি আমরা এইচডিতে যাই সেখানেও আমাদের আলট্রা সাপোর্ট করছে। তারপর আমরা দেখে নেবো যে এরপরে এইচডিআরে কেমন। তো এইচডিআরেও আমাদের ফ্রেম রেট সেই সেমই থাকছে আলট্রা। আর আলট্রা এইচডিআরটা আমাদের ট্যাবে সাপোর্ট নিচ্ছে না। আলট্রা সাপোর্ট নিচ্ছে না। এক্সট্রিম এইচডিআরও কামিং সুন দেখাচ্ছে। ঠিক আছে। আর তো ফ্রেম রেট আমরা একটু দেখে নিই যে আপাতত এখানে যদি আমি দেখি যে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 31-এর মতো ফ্রেম রেট কিন্তু এখানে এখন দেখাচ্ছে এই মুহূর্তে। এবার গেম খেলার মধ্যে কেমন দেখায় সেটা একবার দেখে নিই আমরা। ট্যাবটা এতটা বড় যে প্রথম 2-1 ম্যাচ খেলার পরে ভাইপো বলছে যে এত বড় ট্যাবে খেলা যায়, তাহলে আমি বুঝতে পারলাম মোবাইলে খেলতে খেলতে অভ্যাস। সুন্দর পারফরমেন্স দিচ্ছে এখন। মানে আমি কালকে রাত্রেবেলাও খেলেছিলাম মোটামুটি 1-2 ঘন্টা মতন। তো সেখানেও খুব সুন্দর গেম প্লে হয়েছে। আর মানে কোনো রকম যে ল্যাগ, ফ্রেম ড্রপ সেটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ ফ্রেম ড্রপ, মোটামুটি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু ফ্রেম ড্রপ সেটা মোটামুটি এখনো হয়নি। মোটামুটি এখানে এক্সপিরিয়েন্স দরকার, খেলার জন্য এক্সপিরিয়েন্স এখানে দরকার। বন্ধুরা, এখন আমরা ছবির কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটিতে চলে যাই। এখানে যে ছবির কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছ সেটা মোটামুটি বেশ ভালো। যে সবসময় ছবি তো তুলছি না, কিন্তু দেখতে ভালো লাগছে, আমার ফোনের থেকে অনেকটা সুবিধা ভালো আসছে। বন্ধুরা, এখন আমি 1080p-তে ভিডিও শ্যুট করছি। দেখতে পাচ্ছ তোমরা ভিডিও কোয়ালিটি মোটামুটি খুব একটা যে খারাপ তা কিন্তু নয়, মোটামুটি বেশ ভালোই আসছে। আর এটা নিয়ে সম্ভবত আমি দৌড়াদৌড়ি করব না এবং ভিডিও সেভাবে এটা দিয়ে করা হয় না, আর হবেও না আশা করি। ফোন দিয়ে যেটা হয় সেটাই হবে। আর এখন আমরা 4K-তে ভিডিও করছি। দেখতে পাচ্ছ যে কোয়ালিটি কতটাই ইমপ্রুভ হয়েছে। আর ফ্রন্টের ক্যামেরায় আমরা এখন, হ্যালো গাইস, সামনের থেকে মোটামুটি ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো। তোমার যদি মনে হয় যে আরেকটু আমি দেখাতে পারি, হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি যথেষ্টই ভালো সামনে থেকে এবং মোটামুটি যথেষ্টই সুন্দর। এবার ট্যাবটা যেহেতু আমি 4-5 দিন না বেশি হলো, সপ্তাহখানিক হয়ে গেছে সম্ভবত, আমি গুনে রাখিনি, যেহেতু অনেক দিন হয়ে গেছে, সুতরাং ট্যাবের সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে। সেই ধারণাগুলো তোমাদের সঙ্গে একটু ব্যক্ত করি। আর কোথায় কোথায় আমি সমস্যা ফেস করেছি সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলি। তাহলে তোমরা যদি মনে করো যে হ্যাঁ ট্যাবের এই সমস্যাগুলো যদি না থাকে, কোম্পানি যদি বলে যে আপডেট দিয়ে দেবো, তাহলে এই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে তোমরা এই ট্যাব কিন্তু নিতে পারো। প্রথমত আমি বলে দিই যে গেমের ক্ষেত্রে ট্যাবটি কি সত্যি খুব ভালো। যেহেতু এটা 600 থেকে 700 গ্রামের একটা ওয়েট, মোটামুটি 800 গ্রামের মতো কাভার টাভার দিয়ে তার সঙ্গে যদি এক্সট্রা আরও জিনিসপত্র লাগিয়ে গেম টেম খেলো, তাহলে মোটামুটি ধরে নাও 1 কেজি ওয়েট তো ধরে রাখা সম্ভব না সব সময়। মোটামুটি 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা খেললে পরে হাত ব্যথা হয়ে যাবে। সেখানে কিন্তু হেভি ওয়েটের জন্য কিন্তু এটা খুবই খারাপ। আর স্টাডি পারপাসের জন্য যেহেতু মাল্টিপল অ্যাপ ওপেন হচ্ছে, সুতরাং একদিকে আমি কি করতে পারছি, ভিডিও লেকচার দেখতে পাচ্ছি, অন্যদিকে আমি নোট করতে পারছি। যেহেতু পেন আমার কাছে রয়েছে, সুতরাং যে কোনো পরিস্থিতিতে আমি মাঠে গিয়ে, জঙ্গলে, যেখানে খুশি, ছাদে বসে, সমস্ত জায়গায় কিন্তু আমি এই কাজটা করতে পারি। এই একটা সুবিধা। এবার সুবিধার, হ্যাঁ অসুবিধা বলছি দাঁড়াও, ওয়েট। স্টাডির জন্য সুবিধাটা কি সেটা তো তোমাদেরকে বললাম।
এবার স্টাডির জন্য কেউ যদি মনে করো যে হ্যাঁ পড়াবো বা অন্য কিছু করবো, তাহলে কিন্তু তার কিন্তু প্রচুর অসুবিধা রয়েছে। আমি যে জিনিসগুলো ফেস করেছি, প্রথমত মাইক্রোফোনের এই যে সমস্যাটা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ফেস করেছি। যে আমি হঠাৎ করে কোনো একটা ম্যাথ বা অন্য কিছু রেকর্ড করতে যাচ্ছি স্ক্রিনে, সেখানে কি হচ্ছে যে রেকর্ড করার পরে দেখতে পাচ্ছি কি যা সাউন্ডই হয়নি। এবার যদি এটাও এরকম হয় যে সাউন্ড নেয়নি, তাহলে তো আমি অবাকের কিছু হব না, আমাকে আবার রেকর্ডিং করতে হবে। এবার প্রশ্ন, হিটিং যে প্রবলেমটা, সেটা কতটা বড় প্রবলেম? এবার দেখো যারা গেম খেলবে তাদের জন্য প্রবলেম, এটা বাস্তব কথা। আর মোটামুটি যারা স্টাডি পারপাসের জন্য নিতে চাও, তার জন্য হিটিংটা খুব একটা প্রবলেম করবে না, কারণ আমি যখন পড়াশোনা করছি যে হিটটা খুব একটা তখন কিন্তু হচ্ছে না, মাঝে মধ্যে হিটটা করছে, আর দুপুরের দিকে একটু হিটটা বেশি থাকে, তখন একটু সাবধানে ইউজ করো। আর নোট এর অ্যাপ যেটা আছে, নেবো অ্যাপ, এই অ্যাপটা সম্বন্ধে আমার বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন A4 সাইজের পেজ কিন্তু আমি দুমদাম করে এখানে তৈরি করতে পারবো না, এখানে পেজের কোনো রেশিও ঠিকঠাক করে দেয়া নেই, এই সমস্যাটা প্রচণ্ড বড় সমস্যা। আর যখন আমি কোনো একটা লেখালেখি করলাম, এবার সেটাকে আমি যখন এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পরে একটা পেজের মধ্যে সব চলে আসছে, তাহলে আমাকে পরবর্তী ক্ষেত্রে আবার দেখার জন্য সেই নেবো অ্যাপের মধ্যে গিয়ে আবার সেই বড় করে দেখতে হচ্ছে। আমি যদি ফোনে ট্রান্সফার করি, তাহলে আমার সমস্যা হয়ে যেতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে। তারপরে এখানে অ্যাপের মধ্যে আরেকটা সমস্যা কি, জিওমেট্রিক যে ফিগারগুলো রয়েছে, যেমন আমি পড়ি যে ম্যাথামেটিক্সের যে ফিগারগুলো আমি তৈরি করব সেখানে আমার এই সুবিধার জন্য, বা কখনো ভিডিও করার সময় স্টুডেন্টদের যদি বোঝাতে যাই, তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যাটা আমি ফেস করছি। আর কি আছে, আর এখানে সেইভাবে কিছু নেই। আর এই পর্যন্তই। এরপরে নেয়া না নেয়া সেটা তোমাদের ব্যাপার। যদি এরপরে তোমরা চাও যে নিতে, তাহলে আমি তোমাদেরকে নেওয়ার জন্য একটা ভালো পরামর্শ দিতে পারি যে অ্যামাজন থেকে নেব না লেনোভোর সাইট থেকে নেব। দেখো লেনোভোর সাইট থেকে নিতে গেলে তোমার মোটামুটি 3 থেকে 4 দিন ওয়েট করতেই হবে। আমার মোটামুটি কত তারিখে 4 দিন না 5 দিন ওয়েট করেছিলাম, 5 দিন বা 6 দিন, হ্যাঁ, তারপরে কিন্তু এসছে। এখন লেনোভোর সাইট থেকে অর্ডার করলে একটা সুবিধা আছে, আমি বলি। প্রথমত তোমার কাছে স্টুডেন্ট আইডি যদি থাকে, তোমার কাছে নেই, তোমার ভাইয়ের কাছে বা অন্য কারো কাছে আছে, সেখান থেকে তুমি লেনোভোর সাইডে একটা আইডি করো, বা তোমার যদি অসুবিধা হয় তাদের কাস্টমার কেয়ারে ফোন করো, তারা নিজেরা তোমাদেরকে আইডি করে দেবে, সেখানে মোটামুটি 1500 ছাড়, এবং একটা কি দেবে, কুপন কোড দেবে। কুপন কোডে মোটামুটি তাদের কুপন কোডে মোটামুটি সেখানেও মোটামুটি 1100 টাকা ছাড়। এই লিঙ্ক থেকেও যদি যাও, ওখান থেকেও মোটামুটি 1500 টাকা ছাড় পেতে পারো। আর আরেকটা হতে পারে যে দেখবে যে ক্রেডিট কার্ডের অফার রয়েছে, বিভিন্ন ক্রেডিট কার্ডের বিভিন্ন সময় অফার থাকে, সেই অফার যদি লাগাতে পারো, তাহলে 3 থেকে 4000 টাকা কিন্তু সেখানে সেভ হয়ে যাবে মোটামুটি। ওখানে হ্যাঁ 2000-এর মতো সেভ হতে পারে। তাহলে টোটাল মিলে তোমার যদি এখানে ধরে নাও যে 4000-এর মতো সেভ হলো, আমার অটোমেটিক 2500 সেভ হয়েছে। এবার ক্রেডিট কার্ডের অফারটা যে 2000, সেটা বলছে যে 30 দিন পরে ঢুকবে। এবার ঢুকবে কি ঢুকবে না তা আমি জানি না, যদি ঢোকে তাহলে সেটা আমি জানিয়ে দেবো। দেখো এখানে 2500 সেভ হলো, তাহলে আমি কী করতে পারি, যে কারো কাছে যদি 28000 বাজেট থাকে, যে 28000-এর মধ্যে আমি 128 না নিয়ে আর 500 টাকা ভরো, ওই দুটো অপশান তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি মোটামুটি 12,256, এটা কিন্তু মোটামুটি যা পারফরমেন্স ভালো দেবে সেটাই তুমি নিতে পারবে। চলো, যতটুকু যা বলার ছিল বলে দিলাম। আবার দেখা হবে অন্য ভিডিওতে। অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর কি বন্ধুরা, একদম শেষে আরেকটি অপশান দেখায়। আমি যখন ভিডিওটা এক্সপোর্ট করতে যাচ্ছি, তখন যে জিনিসটা লক্ষ্য করলাম যে রেজুলেশনে এখানে দেখো 30 fps MP4, এখানে হাই দেওয়া আছে 1080p। সেখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম 4K পর্যন্ত করতে পারবো, অর্থাৎ এর প্রসেসরের উপরে কিন্তু ডিপেন্ড করছে। সুতরাং এটাও একটা প্লাস পয়েন্ট যে আমি 4K পর্যন্ত সেখানে কিন্তু আমি কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি।